আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। ফাইনালি গাইস, Asus তাদের গেমিং বিস্ট লঞ্চ করে দিল। Asus ROG Phone 8 Pro। বাট অনেক কিছু বলার আছে। হ্যাঁ বন্ধুরা, 8 Pro যার প্রাইস রাখা হয়েছে 16GB 512GB 95,000 টাকা অ্যান্ড 24GB 1 টেরাবাইট, যেটা এডিশন 8 Pro এডিশন, দাম রাখা হয়েছে 1,20,000 টাকা। সত্যি এটা মানছি আমি গেমিং বিস্ট ফোন, তারপরেও মনে হয় না অনেক কিছু কমই রয়েছে। হ্যাঁ, সব কিছুই বিস্তারিত থাকতে চলেছে ভিডিওতে, তাই দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন, কেন এখানে থাকতে চলেছে আপনার না জানা কিছু কথা। হ্যাঁ বন্ধুরা, 1 লাখ টাকা দাম, এই দামে এই ফোনটি নেওয়া যাবে? সত্যি বলতে পারফরম্যান্স, হ্যাঁ মানছি গেমিং বিস্ট, তারপরেও এর থেকে 30 থেকে 40,000 টাকা কম দামেও আপনি কিন্তু পেয়ে যাবেন এই চিপসেট, যেটা 8 জেনারেশন 3। সব কিছু ভিডিওতে থাকতে চলেছে। এটা হচ্ছে আরও যে ফোনের বক্স। হ্যাঁ সত্যিই বলতে ক্রিটিক্যাল বক্স। হ্যাঁ, সব ফোনে কিন্তু এরকম বক্স পাওয়া যায় না। বক্স ওপেন করলে প্রথমে দেখছে ফোন অ্যান্ড কুলার, 65 ওয়াটের অ্যাডাপ্টার, সি টাইপ টু সি টাইপ কেবল, আর একটি কেসের কোয়ালিটি দেখো, ভেতরে কিন্তু অনেকটা ফাঁকা রয়েছে। হ্যাঁ, ফাঁকার কারণ অবশ্যই রয়েছে। তারপরে একটা সিম ডিজিটাল রয়েছে। হ্যাঁ, ফোনটি অন করার সময় অনেক কিছু সামনা করতে হবে আপনাকে, কেননা বক্সের উপরে সেন্সর জোন রয়েছে, সেখানে টাচ করতে হবে, আরও কিছু বিস্তারিত রয়েছে। ফোনটি অন করার সঙ্গে সঙ্গে মনে হবে যে আপনি গেম খেলছেন। এই ডিজাইন আসে ব্যাক সাইড, এখানে লক্ষ্য করুন। হ্যাঁ, এই ফোনটির ব্যাক সাইডে রয়েছে অ্যানিমে ভিশন স্ক্রিন, যেখানে রয়েছে 341টি মিনি এলইডি লাইট। সো এখানে আপনি টাচ করতে পারবেন না, রাত্রে বা দিনে আপনি যে কোনো কাজ করেন না কেন, ধরুন আপনি ক্যামেরা তুলছেন অথবা গেম খেলছেন অথবা অন্য কিছু করছেন, তখন সেরকমভাবে লাইট জ্বলবে। আবার আপনি যদি মনে করেন নিজে কাস্টমাইজ করবেন, কারো নাম লিখতে পারেন, যে কোনো কিছু লিখতে পারেন, সব কিছু নিজে কন্ট্রোল করতে পারবেন। এটা বন্ধ করতে পারবেন, আবার চালু করতে পারবেন। অ্যান্ড ফোনটির ব্যাক সাইড ম্যাট ফিনিশ থাকছে। হ্যাঁ, বাট স্লাইডলি কার্ভ থাকছে, পুরো ফ্ল্যাট এখানে বলা যাবে না, মানে হালকা করে এখানে কার্ভ থাকছে। হ্যাঁ, ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে গোয়েলা গ্লাস একটা সেট 2 এর প্রোটেকশন রয়েছে। আর এখানে অ্যালুমিনিয়াম ফ্রেম থাকছে। তাছাড়া ফোনটির থিকনেস, হ্যাঁ আগের থেকে টেকনেসটা একটু পাতলা পেয়ে যাচ্ছেন, মানে আগের সিরিজের থেকে, ROG 7 সিরিজের থেকে। অ্যান্ড ফোনটি হাইটেও অনেক ছোটো পেয়ে যাচ্ছেন অ্যান্ড ওয়েটও কম থাকছে ফোনটি। সেই কারণে একটু প্রবলেম হতে চলেছে, কেননা এই ফোনটিকে তারা চাচ্ছে যে অলরাউন্ডার বানাতে। তাছাড়া ফোনটিতে রয়েছে IP68 ডাস্ট ওয়াটার রেজিস্ট্যান্ট, যা পানির মধ্যে আপনি ফোনটি পরে গেলেও কোনো সমস্যা হচ্ছে না। ফোনটির বটনে রয়েছে সি টাইপ ও সিম কার্ড রে, স্পিকার গ্রিল, 3.5mm হেডফোন জ্যাক অ্যান্ড মাইক্রোফোন। অ্যান্ড রাইট সাইডে রয়েছে, মানে দুই দিকে রয়েছে ইয়ার অ্যান্ড একটি মাইক্রোফোন রয়েছে, ভলিউম আপ ডাউন বটন রয়েছে অ্যান্ড পাওয়ার বটন রয়েছে। লেফট সাইডে আরেকটি সি টাইপ পোর্ট রয়েছে, তার মানে এখানে রয়েছে 2টি পোর্ট। নিচেটা রয়েছে 3.2 অন। এই ফোনটির ক্যামেরা বাম্পি একটু বেশি করা হয়েছে। ফোনটির ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, গেমিং ফোনে সাধারণত উপরের দিকে নিচের দিকে ডিসপ্লেতে বেজেলের চিহ্ন হয়, বাট এই ফোনটায় তারা অলরাউন্ডার বানানোর চেষ্টা করেছে, সেই কারণে বেজেলের চিহ্ন কোনো দিকে নেই। হ্যাঁ, ডিসপ্লে এখানে বেটার কোয়ালিটির ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। LTPO অ্যামোলেড ডিসপ্লে, 1 মিলিয়ন কালার্স, 165 হার্জের রিফ্রেশ অ্যান্ড 6.78 ইঞ্চের ডিসপ্লে। হ্যাঁ, আগের তুলনায় ডিসপ্লে ছোটো করা হয়েছে। 2500 নিট পিক ব্রাইটনেস, HDR10+ সাপোর্ট। হ্যাঁ, এখানে ফুল HD+ ডিসপ্লে থাকছে। অন্তত এখানে 2K ডিসপ্লে দেওয়ার দরকার ছিল, কেননা এটি 1 লাখ টাকা ফোন। সো তারপরেও ডিসপ্লে এখানে অ্যামাজিং পেয়ে যাচ্ছেন। এখানে সফটওয়্যার রয়েছে Android 14, দুটি এখানে ওয়েস রয়েছে, Kirin Y অ্যান্ড Asusের Y। এখানে 2 বছরের মেজর আপডেট অ্যান্ড 4 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, 1 লাখ টাকা দামের ফোনে 2 বছরের মেজর আপডেট অ্যান্ড 4 বছরের সিকিউরিটি আপডেট, অন্তত পক্ষে 3-4 বছর দেওয়া দরকার ছিল মেজর আপডেট। হ্যাঁ গাইজ, পারফরমেন্স, এখানে এই ফোনটিতে পারফরমেন্স নেই, কোনো কমতি নেই। এখানে রয়েছে 8 জেনারেশন 3, যেটা 4 ন্যানোমিটার তৈরি হয়েছে অ্যান্ড কোয়ালকম স্ন্যাপড্রাগনের ওয়ার্ল্ডের মধ্যেও সব থেকে পাওয়ারফুল প্রসেসর এটি। যারা অ্যান্ড্রয়েড স্কোরের যদি আমরা কথা বলি, প্রায় 23 লাখের উপরে চলে যায় অ্যান্ড্রয়েড স্কোর। আর এখানে জিবি রয়েছে Adreno 750। এই ফোনটিতে আপনি গেম নিয়ে কোনো সমস্যা নেই, আপনি যে কোনো গেম, ওয়ার্ল্ডের যে কোনো গেম হাই লেভেলে হাই পেসে বিনা লাগে একেবারে স্মুথলি খেলতে পারবেন। আপনি এখানে অনেক রকম গেমিং মোড পেয়ে যাবেন। ফোনটি তো চালু হচ্ছে গেম দিয়ে, আপনি আলাদা আলাদা গেমের জন্য আলাদা আলাদা টেকনোলজি ইউজ করতে পারবেন, আলাদা আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবেন আপনি গেমকে। আর এই ফোনটিতে গেমিংয়ের জন্য মাইক্রো মোড রয়েছে, মানে আপনি যখন গুলি শ্যুট করবেন, একবার টাচ করবেন, ফোনটি নিজে নিজেই 3বার টাচ অটোমেটিক হয়ে যাবে। আরও অনেক কিছু গেমিং মোড রয়েছে এই ফোনটিতে, যা টেকনোলজি অনেক বেস্ট করেছে গেমিংয়ের দিক দিয়ে। এখানে AI সাপোর্ট রয়েছে, আপনি গেম খেলবেন, অটোমেটিক রেকর্ডিং হয়ে যাবে গেম, তারপরে ছোটো ছোটোভাবে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, এখানে UFS 4.0 LPDDR5X থাকছে। 8 Proতে থাকছে 512GB 16GB অ্যান্ড এডিশনে রয়েছে 1TB 24GB। এখানে কিন্তু বাড়তি কোনো আপনি স্টোরেজ ব্যবহার করতে পারবেন না। কী পরিমাণে পাওয়ারফুল হবে এই ফোনটি বুঝতেই পারছেন। 1TB 24GB মানে 1000GB অ্যান্ড 24GB র্যাম রয়েছে। তবে ক্যামেরা নিয়ে যদি কথা বলি,
তাহলে ফোনটিতে রয়েছে ব্যাক সাইডে 3টি ক্যামেরা। প্রথমে রয়েছে 50 মেগাপিক্সেলের 1.9 অবতারের সঙ্গে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যেখানে রয়েছে গিম্বেল ওআইএস, মানে এটি ওআইএস এর একটু ওপরে দুর্লভ করেও ভিডিও ক্লিক করতে পারবেন, যেখানে একেবারে স্মুথ ভিডিও ক্লিক আসবে, ভিডিওটি কাঁপবে না। অ্যান্ড সেকেন্ড ক্যামেরা 32 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের সঙ্গে টেলিফটো লেন্স রয়েছে এটি, যেখানে ওআইএস পেয়ে যাবেন, 3x অপটিক্যাল জুম পেয়ে যাবেন। অ্যান্ড থার্ড ক্যামেরা 13 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের সঙ্গে 120 ডিগ্রি আল্ট্রাওয়াইড। ব্যাক সাইড এখানে 8K 24 এফপিএসে শ্যুট করতে পারবেন, 4K 30 এফপিএস 60 এফপিএসে শ্যুট করতে পারবেন। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন 2.5 অ্যাপারচারের সঙ্গে, যেখানে ফ্রন্ট সাইডে 1080p 30 এফপিএসে রেকর্ডিং করতে পারবেন। আপনি এই ফোন দিয়ে ক্যামেরা স্যাম্পল দেখতেই পারছেন, যা দেখে আপনি আন্দাজ লাগাতে পারছেন আপনার এই ফোনটিকে ক্যামেরা স্যাম্পল দেখে কোন অ্যাঙ্গেল দেখে মনে হচ্ছে যে কোনো ফ্ল্যাগশিপকে টক্কর দিতে পারবে। হ্যাঁ, আমি বলবো আগের সিরিজের থেকে ইমপ্রুভ করা হয়েছে ক্যামেরাতে, বাট কোন ফ্ল্যাগশিপকে টক্কর দিতে পারবে এই ক্যামেরা দিয়ে আপনি একবার বলুন। যেখানে ফ্ল্যাগশিপ ফোন অন্য আদার কোম্পানির 50 থেকে 60,000-এর মধ্যে পেয়ে যাচ্ছে, আবার এখানে দেখুন ক্যামেরা বাম্পি কতটা পরিমাণ দেওয়া হয়েছে, সেই কারণে ফোনটি টেবিলে রাখার পরে স্টেবল থাকবে না, মানে স্মুথভাবে ফোনটি থাকবেই না। তারপরে দেখুন আগের বার 7 সিরিজ এর থেকে লম্বা ছিল, সেই কারণে ফোনটি কিন্তু হাতে নিয়ে গেম খেলতে অনেক ফিলিংসটা একেবারে ভালো আসতো, বাট এখানে একটু যেহেতু ছোটো করেছে সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। আবার আপনি যে কুলার লাগাবেন, কুলার লাগিয়ে গেম খেলবেন, হাতের মানে আঙুলগুলো যে ঠিকভাবে আসবে সেই রকমভাবে আসবে না, কেননা ফোনটি একটু ছোটো করা হয়েছে। ফোনটি যদি আরেকটু বড় হতো তাহলে কিন্তু ঠিকঠাক হয়ে যেত, বাট ফোনটিকে একটু ছোটো করার কারণে তারা গেমের জন্য এই ফোনটি কিনতে চান, শুধুমাত্র গেম খেলার জন্য, তাদের একটু অসুবিধা হবে, কেননা এখানে ক্যামেরা অনেক বেশি বাম্প রয়েছে। ফোনটিকে যখন হাতে নিয়ে আপনি গেম খেলবেন ব্যাক সাইডে ক্যামেরা বাম্পটি আপনার হাতে পড়বে। অ্যান্ড যদি কুলার লাগান, কুলারটা আপনার হাতের মতো ঠিকমতো সাইজে আসবে না। আবার যারা ক্যামেরার জন্য ফোনটিকে নিতে চাইবেন, ক্যামেরা এখানে ফ্ল্যাগশিপ পারফরমেন্স দিবে না এখানে, কেননা এখানে ক্যামেরাতে ফ্ল্যাগশিপ পারফরমেন্স দিতে হলে আরও অনেক কিছু দরকার, যেখানে সিনেমাটিক মোড আরও অনেক কিছু রয়েছে। এখানে ব্যাটারি রয়েছে 55 এমএএচের ব্যাটারি, বাট দুটি ভাগে রয়েছে, নিচের দিকে উপরের দিকে ব্যাটারি রয়েছে। অ্যান্ড মিডিলে রয়েছে বোর্ডের মধ্যে রয়েছে প্রসেসর, মানে যতগুলি কম্পোনেন্ট রয়েছে মিডিলে রয়েছে, যে কারণে মিডিলে কুলারটি লাগানো হবে। অ্যান্ড অনেক ঠান্ডা থাকবে ফোনটি। তবে গেমিংয়ের দিক দিয়ে আপনি যদি গেম খেলেন অনেক স্মুথ আসবে, অনেক কোনো সমস্যা হবে না, বাট একটু যদি হাইট করা হতো ফোনটি লম্বাতে তাহলে অনেক বেস্ট হতো। যারা ক্যামেরা লাভার তারা এই ফোনটি তো অবশ্যই কিনবেন না, যারা গেমিং লাভার তারা তো কিনতে চান, তারপরেও একটু সমস্যা এখানে থেকেই যাচ্ছে। আর ফোনটি একটি কালারে অ্যাভেলেবল। আপনাদের কি মনে হয় 1,20,000 টাকা দিয়ে এই ফোনটি কেনা ঠিক হবে? আপনাদের মতামত কিন্তু অবশ্যই বাকি রইল কমেন্টে কিন্তু জানাবেন। আর আমার কথা যদি বলি তাহলে তো আমি এই ফোনটা বাদ দিয়ে অন্য ফোনের দিকে যাব, কেননা 50-60 টাকায় সেম প্রসেসর অ্যান্ড এর থেকেও ভালো ক্যামেরা অলরাউন্ডার পেয়ে যাব ফোন, কেন শুধুমাত্র 30-40 টাকা ইনভেস্ট করবো? সো বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছেন যে কী প্রবলেম রয়েছে ফোনটিতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।